নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিল মক্কার কাফেররা নবীজিকে চেনে নাই, না চেনার কারণে তিনাকে মক্কা থেকে বের করে দিয়েছিল। মাতৃভূমির মায়া নবীজি ছাড়তে পারে নাই। নবীজিকে যখন মক্কা থেকে বের করে দেয়, আল্লাহর নবী যেতে প্রস্তুত ছিল না, তাকে বাধ্য করে মদিনার দিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়, কারণ গো মাতৃভূমির একটা মায়া। নবীজি সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়। মক্কা ছেড়ে নবীজি যেতে প্রস্তুত ছিল না, তখন তো মক্কা বিজয় হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে মদিনায় চলে গেল। আল্লাহর নবীজিকে পশু পাখি চেনা সত্ত্বেও মক্কার আবু জাহেল নবীজিকে চিনে নাই, আবু লাহাব নবীজিকে চিনে নাই, উতবা সাইবা যারা কাফের ছিল তারা নবীজিকে চিনে নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসা সাহাবে কেরাম সবাই আছে। একজন ইহুদি মরা একটা গুই সাপ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে ফেলে দিল। গুই সাপটা মরা গুই সাপটা নবীজির সামনে নিয়ে একজন ইহুদি ফেলে দিল। ইহুদি এই গুই সাপটাকে ফেলে দিয়ে দুইটা riwayat পাওয়া যায়। কে নবীজি বলল, ইহুদি রে তোমার এই বস্তার ভিতরে কি আছে? ইহুদি বলল, আপনার কাছে বলা যাবে না, বলবো তবে শর্ত হলো আমার ব্যাগের ভিতরে যা আছে তা যদি আপনার সাথে কথা বলে তাহলে আমি আপনাকে দেখাতে পারি। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুই সাপ, মরা একটা গুই সাপ। এক সময় মানুষ গুই সাপ খেত, এখনো আরবের কিছু লোকেরা গুই সাপ খায়। এই গুই সাপ, মরা গুই সাপটাকে নবীজির সামনে নিক্ষেপ করে ফেলে দিল। তখন এই ব্যক্তিটা বলল, ইহুদি ব্যক্তিটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাগের ভিতরে মরা একটা গুই সাপ আছে, তা যদি আপনার সাথে কথা বলে, আপনাকে নবী বলে স্বীকৃতি দেয়, তাহলে আমিও ওই গুই সাপের সাথে নবী হিসাবে আপনাকে মেনে নেব। সুবহানাল্লাহ বলেন না? নাই গে সুবহানাল্লাহ নাই? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মরা গুই সাপ কি জাতা গুই সাপ কি আপনার সাথে কথা বলে? জাতা গুই সাপ, জীবিত গুই সাপ কথা বলে না। মরা গুই সাপ কি করে নবীজির সাথে কথা বলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মরা গুই সাপটা ফেলে দিল, মরা গুই সাপ ফেলে দেওয়ার পর ওই ইহুদি ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি এই গুই সাপ স্বীকৃতি দেয় তাহলে আমিও আপনাকে নবী হিসাবে মেনে নেব। মরা গুই সাপটাকে ইহুদি ফেলে দিল। ফেলে দেওয়ার পর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপে এই ইহুদি ব্যক্তির কথা শুনে গুই সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন গুই সাপের চোখ খুলে দিল। গুই সাপ জমিন থেকে মাথাটা উপরের দিকে উঠালো। উপরের দিকে উঠে বলল, আল্লাহর নবীজি এখনো গুই সাপের সাথে কথা বলে নাই। এর আগেই এই গুই সাপ মাথা উত্তোলন করে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো পর্যন্ত নবীজি কথা বলে নাই। যখন গুই সাপ বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পর নবীজি বলল, মান তা'বুদু, হে গুই সাপ তুমি কার ইবাদত করো? দুইজনে আরবি ভাষায় কথা বলতেছে। গুই সাপের সাথে কে যেন কথা বলতেছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপের সাথে কথা বলতেছে। গুই সাপকে বলল, মান তা'বুদু, ওই গুই সাপ তুমি কার ইবাদত করো? গুই সাপ বলল, কি জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায়, মান কানা আরশুহু ফিস সামা, তো আমি তো ইবাদত করি আসমানে যার আরশ। বলেন তো আসমানের মধ্যে আরশ আছে কার? গুই সাপ বলতেছে, আসমানে যার আরশ আছে আমি তার ইবাদত করি। মান কানা আরশুহু
ফিস সামা আলাস সামা, আমি ইবাদত করি আসমানের মধ্যে যার আরশ, ফিল আরদি সুলতানুহু, পৃথিবীর মধ্যে যার রাজত্ব, তার ইবাদত আমি করি। কার কথা বলেন? তার কথা, গুই সাহেবের কথা আলোচনা বুঝে নাই। ফিল আরদি সুলতানুহু, নবীজির সাথে গুই সাহেব বলতেছে আমি ইবাদত করি। ফিল আরদি সুলতানুহু, ওই আল্লাহ যিনি হলো এই পৃথিবীর রাজত্ব সুলতান, যিনি এই পৃথিবীর রাজত্ব করেন, আমি তার ইবাদত করি। ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার হলো পথ, আমি তার ইবাদত করি। ফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের মধ্যে যার রহমত রয়েছে, দয়া রয়েছে, গুই সাহেব বলে আমি তার ইবাদত করি। ফিন্নারি কবহু, গুই সাহেব বলল জাহান্নামের মধ্যে যার শাস্তি রয়েছে আমি তার ইবাদত করি। আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো দেখি, আসমানের মধ্যে আরশ আছে কার? জমিনের মধ্যে রাজত্ব চলে কার? জমিনের, এই জমিনের সুলতানকে বলেন। সমুদ্রের মধ্যে যার রাস্তা রয়েছে তিনি কে? জান্নাতের মধ্যে যার দয়া রয়েছে তিনি কে? জাহান্নামের মধ্যে শাস্তি রয়েছে যিনি দিয়েছেন তিনি কে? এই কথাটুকু গুই সাহেব বলার পর নবীজি বলতেছে, গুই সাহেব মান আনতা, আমি, মান আনা, আমি কে? নবীজি আরবি ভাষায় গুই সাহেবের সাথে কথা বলতেছে। গুই সাহেবকে বলতেছে, গুই সাহেব মান আনা, আমি কে? গুই সাহেব বলল আপনি বলেন নবিউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন এই বিশ্ব জগতের নবী এবং খাতামুন নবীন এবং সর্বশেষ নবী। এই কথাটা গুই সাহেব বলল। নবীজি একজন সাধারণ মানুষ ছিল না, অসাধারণ মানুষ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুই সাহেব কথা বলেছিল, এই জন্য গুই সাহেব পর্যন্ত নবীজিকে মহব্বত করত। মুহতারাম হাজিরিন, আপনি আমিও নবীজিকে মহব্বত করবো, কি বলেন? নবীজিকে আপনি আমিও ভালোবাসবো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, উহুদের যুদ্ধের মধ্যে কি একটা না ঘটনা ঘটে গেল। আল্লাহর নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর ভিতরে নবীজির ভালোবাসা কত ছিল, আর আপনি আমার ভিতরে নবীজির ভালোবাসা কত? চিন্তা করেন, মিলায়েন, একটু চিন্তা করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, বাসর ঘরে রাত্র। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে থাকা অবস্থায় ওনার ঘরের পিছন দিয়ে রাস্তা দিয়ে কে যেন যাইতেছে আর বলতেছে নবীজি নাই, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। বলতেছে পুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। বলতেছে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। এই কথাটা নবীজির সাহাবী হানজালার কানে পৌঁছে গিয়েছে। হানজালার কানে পৌঁছে যাওয়ার পর সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালো তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে। হানজালার বিবি বলল, ও আমার স্বামী, আপনার উপর গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটা ছেড়ে আপনি ঘর থেকে বের হয়ে যান। হানজালা বলল, ও আমার বিবি, আমি কিসের জন্য গোসল করব? আমার কানে তো খবর শুনে, আমার কানে তো খবর পৌঁছেছে নবীজি দুনিয়াতে নাই, আমি আর এই ফরজ গোসল আদায় করে করব কি? সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা দাঁড়ালো তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের প্রান্তরে গিয়েছে। যুদ্ধ করতে 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 উহুদ প্রান্তরের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। সকাল যখন হয়ে গেল, উহুদ প্রান্ত যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হানজালার বিবি গিয়েছে, গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্য সব সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া দাফন করলেও আপনার সাহাবী হানজালা কি গোসল ছাড়া দাফন করিয়েন না।
হানজালার বিবি রাসূলের কাছে এই কথা বলতেছে। উহুদের প্রান্তরে যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবায়ে কেরামদেরকে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো জমা করে দাফন করে দাও। শহীদের মাসলাক হলো যেভাবে শহীদ হবে সেভাবে তাকে দাফন করা হবে, তার কোনো গোসল নাই। এমন সময় গো হানজালার বিবি নবীজির কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা কিন্তু অন্যান্য সাহাবীর মতো না। আপনার সাহাবীর উপর গোসল ফরজ ছিল, সে গোসল না করে আপনার কথা শুনেছে, আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। গোসল না করে সে দাঁড়ালো, তরবারি নিয়ে উহুদ প্রান্তরে চলে এসেছে। দেখেন না আপনার সাহাবী হানজালার লাশটা কোথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার বিবির কথা শুনে সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা দেখো তো আমার সাহাবী হানজালার লাশটা কোথায়। উহুদের প্রান্তরে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আর হানজালার বিবি বলতেছে, মনে হয় আমার স্বামী ফরজ গোসল না সেরে আসার কারণে আল্লাহ মনে তার প্রতি অসন্তুষ্ট হয়েছে, এই জন্য তার লাশটা এখনো খুঁজে পাচ্ছে না। এই নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হাই হাই কি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুহূর্তের মধ্যে জিবরিল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কুদরতি হাতে আপনার সাহাবী হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিচ্ছে। এই কথা যখন জিবরিল আমিন বলল, জিবরিল আমিন বলার পর আল্লাহর নবীজি আকাশের দিকে তাকাইলেন। কিছুক্ষণ পরে উপর থেকে একটা জিনিস জমিনের মধ্যে পড়লে যেমন আওয়াজ হয় এমন একটা শব্দ হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার সাহাবী হানজালার কাছে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম গিয়ে দেখে সবে মাত্র গোসল করলে শরীর থেকে পানি টপকা পড়ে আপনার জান্নাত জারি হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর দাড়ি মুবারক থেকে এই পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बाहर करम सदकाए हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बोलन मरहबा। इन्नल हम्दलिल्लाह हम्दन यलीकु बिजलालिही व कमालिही, व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह, व नशहदु अन्ना सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुल्लाह, ला खालिक इल्लल्लाह, ला मालिक इल्लल्लाह, ला सत्तार इल्लल्लाह, ला हन्नान इल्लल्लाह, ला मअबूद इल्लल्लाह, ला माशूक इल्लल्लाह, ला महबूब इल्लल्लाह, ला मंजूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة آمنت برسول الله صلى الله عليه وسلم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালুরায়া নদী হয়ে ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে
তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে, গাছ গাছালি তরুলতা সাজে ফুলে ফলে। দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারই গান গাই, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে এনে 2678 নং হাদিস নাম্বার কায়েম করেছেন, সেই হাদিসটাকে আপনাদের খেদমতে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসের অংশ বিশেষ সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা এটা এতটুকুই দরকার। যদি কোনো ব্যক্তি মনে করে আমি রাসূলকে ভালোবাসবো না, মুহাব্বত করব না, সে জান্নাতে যেতে পারবে না। যদি বলে আমি নবীজিকে ভালোবাসি না, সে আর মুমিন থাকবে না। নবীজির সুন্নতকে ভালোবাসে না, সে মুমিন থাকবে না। অতএব জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হচ্ছে নবীজিকে ভালোবাসা। আর নবীজিকে ভালোবাসার একটা ওয়াসিতা হলো সাহাবে কেরামকে ভালোবাসা, সাহাবে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরা। যদি কোনো ব্যক্তি বলে সাহাবীদেরকে মানব না, শুধু নবীজিকে মানব, সাহাবী মানার দরকার নাই, তাহলে এই ব্যক্তিটা কাফের হয়ে যাবে, মৃত্যুবরণ করবে বেঈমান অবস্থায়। বোঝা গেল সাহাবীকে সারা যদি কেউ নবীজিকে ভালোবাসে, সে এটা মানুষের সামনে যেভাবেই ব্যক্ত করুক না কেন তার ঈমান চলে যাবে। ওই ব্যক্তিটা সাহাবীকে না মানার কারণে, সাহাবীর কিছু সুন্নত আছে, সেই সুন্নতগুলোকে না মানার কারণে সেই ব্যক্তিটা কাফের হবে। দেশের মধ্যে কোরআনী হুকুমত যদি কোনো দল চালু করতে যায় ইচ্ছা করে, তার জন্য পূর্ব শর্ত হলো সুন্নতের উপর আমল করা। যদি কেউ মনে করে আমি সুন্নতের উপর আমল করব না, সাহাবে কেরামকে সত্যের মাপকাঠি মানব না, কিয়ামত তক সে এই বাংলাদেশের মধ্যে কোরআনের আইন জারি করতে পারবে না। পক্ষান্তরে যদি মিয়া মিয়া সাহাবে কেরামকে মানে, সুন্নতের মিয়া মিয়া অনুসরণ করে, সেই ব্যক্তির দ্বারা যদি চেষ্টা করে, কোনো না কোনো একদিন দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। আর দেশের মধ্যে কোরআনী হুকুম কায়েম করার জন্য আমাদেরকে আজ থেকে কিছুদিন আগে আফগানিস্তান বার্তা দিয়েছে কিভাবে আফগানিস্তানের মধ্যে কোরআনী আইন জারি করেছে। 20টি বৎসর তারা লড়াকু সৈনিকের মতো সংগ্রাম করে, জিহাদ করে কাফেরদের মধ্যে পতন ঘটিয়ে, যাদের ব্যাপারে রাশিয়া বলতে বাধ্য হয়েছিল আমরা যদি জীবনে কোনো ভুল করে থাকি তাহলে ভুল করেছি আফগানিস্তানের সাথে যুদ্ধ করে। আমেরিকার মতো সুপার একটা পাওয়ার দেশ, যেই দেশকে প্রত্যেকটা রাষ্ট্র ওয়ান পিস, শুধু আফগান ব্যতীত সমস্ত রাষ্ট্র সেলুট জানায়, যাদেরকে অনুসরণ করে যেই রাষ্ট্রকে আমেরিকা, সেই রাষ্ট্রে
রাষ্ট্রের লোকেরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল। জাতিসংঘ থেকে এমনও কথা পয়গাম বের হয়েছিল, আমরা যদি জীবনে কোনোদিন ভুল করে থাকি তাহলে ভুল করেছি আফগানিস্তানের সাথে লড়াই করে। তার কারণ কি? ছোট বাচ্চারা সবাই বের হও, সবাই বের হও, সবাই বের হও। কারণ আমাদের সৈন্যগুলো উপর দিয়ে চলে যায়, উপর দিয়ে গিয়ে যখন তাদের উপর বুম ফালায়, তাদের কেউ মারা যায় না, তারা তাদের মতে আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আফগান মুজাহিদদেরকে, আপনাদের খাবার কোত্থেকে আসে? আমরা তো তাদের খাবারই খাই, আল্লাহ পাক আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফের মধ্যে বলেছেন, ইমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা শিখাবো? সেই ব্যবসাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব? হাল আদুল্লুকুম, আমি কি তোমার দিগকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা মুমিন করবে? ব্যবসাটা কি হবে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তো আফগান আমাদেরকে বার্তা দিয়ে গিয়েছে, দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আফগানিস্তানকে ফলো করুন। তারা মিয়া সুন্নতের উপরে ছিল, স্কিনের মধ্যে সুন্নত নাই, দাড়ি বড় রাখতে পারে না, কোশ্চিন কালেও তাদের দ্বারা দেশের মধ্যে ইসলামী হুকুমত হবে না। লিখে রাখেন, কালকে ইয়াসিন নুরি বলেছিল, যাদের দাড়ি এক মুষ্টি কম, আমার দাড়ি বড় হয় না, মাসলা ভিন্ন। যাদের দাড়ি বড় হয় কেটে ফেলে, তাদের ক্ষেত্রে মাসলা। ওই সমস্ত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া সে ফাসেক, মাকরুহে তাহরিমি হবে। ফতোয়ের কিতাব খুলেন, ফতোয়ে কাসিমিয়া, ফতোয়ে মাহমুদিয়া, আপকা মাসাইল আর উনকা হল, এমদাদুল ফতাবি, রদ্দুল মুখতার, দুররুল মুখতার, ফতোয়ে শামি, বাদায়ু সানায়ে, আল বাহরুর রায়েক, সবগুলা ফতোয়ার কিতাব। এগুলি দেখেন, এক মুষ্টির নিচে যাদের দাড়ি, মাসলা ভুল বুঝিয়েন না। যাদের দাড়ি বড় হয় না, মাসাল তো মাসালা, যেমন আমি দাড়ি বড় হয় না, এক মুষ্টির উপরে হয় না, আমি যদি কেটে ফেলি তাহলে আমার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে। যাদের দাড়ি বড় হয়, এটাকে এক মুষ্টির নিচে রাখে, তারা যদি ইমামতি করে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেশের মধ্যে কোরআনী হুকুমত জারি করার জন্য পূর্ব শর্ত হলো সুন্নতের মিয়া অনুসরণ করা। অনেকে বলে সাহাবীদেরকে মানা দরকার না, শুধু নবীজিকে মানবো। অথচ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আমার সুন্নত এবং সাহাবে কেরাম এবং খোলাফায়ে রাশিদিন আবু বকর উসমান আলী তাদের সুন্নতকে আঁকড়ে ধরো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই চারজন সাহাবীর সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদা বলতে তারাই সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো। সাহাবে কেরাম কি করেছে? হাদিসের মধ্যে আছে, আপনি দাড়িকে ছেড়ে দেন, যত বড় হতে পারে হোক, কাটার অনুমতি নাই। হ্যাঁ, যদি অনেক বড় হয়ে যায়, মাসলা এটা আছে, দাড়ি যদি বড় হতে হতে নাভির নিচে চলে যায়, এটা আবার সুন্নতের খেলাফ। এই জন্য কেউ যদি দাড়ি রাখতে চায়, সত্যের মাপকাঠি, যেটাকে আরবিতে বলা হয় মিয়ারে হক, সত্যের মাপকাঠি, কিতাবের মধ্যে যেটা লিখেছে সেটাই বলতেছি। সত্যের মাপকাঠি, এই সত্যের মাপকাঠি হচ্ছে হাতের এইভাবে মুষ্টি মাপ দেওয়া। এভাবে যদি এক মুষ্টি হয় আপনি কাটতে পারবেন, এদিক দিয়ে না এদিক দিয়ে কাটতে পারবেন। যদি কেউ কেটে ফেলে এক মুষ্টির নিচে দাঁড়িয়ে, তার পিছনে নামাজ পড়া হবে মাকরুহে তাহরিমি। সম্মানিত উপস্থিতি, আজকে
আজকে আমার আলোচ্য বিষয় হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আজকে আমরা নামকে হস্তে আশিকে রাসূল দেখতে পাই, কিন্তু প্রকৃত পক্ষে আশিকে রাসূল একটা খুঁজে পাই না। যা দেখি সব হলো জিলাপি খোর, নাচানাচি খোর, এগুলি করে। জিলাপি কিভাবে খাবে তারা এই নিয়ে বিভোর। প্রকৃত পক্ষে আশিকে রাসূল খুঁজে পাওয়া যায় না। আশিকে রাসূল কারা ছিল? সাহাবীদের মধ্যে থেকে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা ইতি টানবো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাধারণ একজন মানুষ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ মানুষ ছিল। কিভাবে অসাধারণ মানুষ ছিল? আমি এই কথাটা ডেলিভারি দেওয়ার আগে সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আপনি আমাকে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? কোনোদিন কি দরখাস্ত করেছি? একটা দরখাস্ত কি জমা দিয়েছি? চাকরির জন্য তো দরখাস্ত জমা দেওয়া হয়, আমরা কি দিয়েছি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের 40 বছর আগে শেষ নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাবেন। আপনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একজন মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল না। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উট পর্যন্ত বুঝত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুই সাপ কথা বলেছিল, বলেন সুবহানাল্লাহ। এটা কিভাবে বলেছিল বলতে কি বলেছিল সেটাও বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ জ্বালা খেজুর কাষ্ট সহ্য করতে পারে নাই। এখন তো প্রত্যেকটা মসজিদের মধ্যে ভিআইপি চেয়ার পাওয়া যায়, মসজিদে নববীর মধ্যে সেই সময় ভিআইপি চেয়ার ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কাষ্ঠের মধ্যে বসে খুতবা দিত, সাহাবীদেরকে বয়ান করতেন। এক পর্যায়ে নবীজি জীবিত থাকা অবস্থায় মসজিদে নববীর মেহরাবের চেয়ারটাকে পরিবর্তন করা হয়েছে, একটু আপডেট করেছে আর কি, খেজুর কাষ্ঠটাকে আলাদা রেখে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এক সময়ে খেজুর কাষ্ঠের মধ্যে বসে বয়ান করত, ওয়াজ করত। পর্যায়ক্রমে যখন মসজিদে নববীর খেজুর কাষ্ঠ যে চেয়ার ছিল, চেয়ারটাকে পরিবর্তন করা হলো। খেজুর কাষ্ঠটাকে এক পাশে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যে চেয়ারটা দেওয়া হয়েছে, মিহরাব দেওয়া হয়েছে, সেই চেয়ারের মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে লাগলো। জুমার দিন ছিল। সাহাবায়ে কেরাম খেজুর কাষ্ঠের কান্নার আওয়াজ, খেজুর কাষ্ঠ বুক ফেটে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কাষ্ঠের খেজুর ডালের কান্নার আওয়াজ শুনলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসা ছিল, সাহাবীরা পর্যন্ত খেজুর কাষ্ঠের কান্নার আওয়াজ শুনতেছেন। এমন জোরে খেজুর কাষ্ঠ কান্নাকাটি করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নতুন চেয়ার থেকে উঠে খেজুর কাষ্ঠটাকে ধরে সান্ত্বনা দিল, খেজুর কাষ্ঠ রে তুই আর কান্নাকাটি করিস না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীজি বলল, আমার সাহাবীরা, আমি যদি এই খেজুর কাষ্ঠকে না ধরতাম তাহলে খেজুর কাষ্ঠ কান্নাকাটি করে করে এক পর্যায়ে এসে ফেটে যেত। আমি এই খেজুর কাষ্ঠটাকে ধরে সান্ত্বনা দিলাম। আজ কিতাবের মধ্যে পাওয়া যায় এই খেজুর কাষ্ঠ পর্যন্ত আল্লাহর নবীজির সাথে সম্পৃক্ত থাকার কারণে জান্নাতে যাবে। এই জন্য যদি খেজুর কাষ্ঠ আল্লাহর নবীজির সাথে সম্পৃক্ত থাকার কারণে বিরহ জ্বালা সহ্য করতে পারে নাই, কান্নাকাটি করতেছে, ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয়, আমরা যদি নবীজির অনুসরণ করে নবীজির সাহাবীদেরকে মানি, সুন্নতের অনুসরণ করি, আল্লাহ নবী কি আমাদেরকে জান্নাতে নেবেন না? দলিলটা নেবেন। দলিলটা হলো তিরমিজি শরীফের 2678 নং হাদিস। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
আল্লাহর নবীজি বলে যে আমাকে আমার সুন্নতকে মোহাব্বত করবে সে আমাকে মোহাব্বত করল, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই জন্য নবীজিকে ভালোবাসবো তো আমরা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসলে আমরা দুইটা পুরস্কার পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেনিফিট দিবে, দুইটা পুরস্কার দিবে। দুইটা পুরস্কার কি এটা আমি আপনাদের সামনে একটু পরে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে সে হবে, অস্বীকার করলে হবে জাহান্নামী। ভালো না বাসলে, সুন্নতকে অনুসরণ না করলে সে জাহান্নামী হবে। কেউ যদি বলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করব না, শুধু আল্লাহকে ভালোবাসি, যেমন কালকে এটা এমন একটা রজনী, এক হচ্ছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এর একটা নাম বিশ্ব বেশ্যা দিবস দিলে ভুল হবে না? কি কোন ভুল হবে? ভুল হবে না। বিশ্ব ভালোবাসা দিবস এটা কোত্থেকে আসছে, তার তাদবিন কোত্থেকে, উৎপত্তি স্থল কোত্থেকে, এটা তো জানা দরকার। আপনারা চিন্তা করবেন লাইলাতুল বরাত আসলো কোত্থেকে, এসেছে কোন সময়, আর বিশ্ব ভালোবাসা দিবস এটা আসলো কোন সময়? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস এই নিয়ে আমাদের ইতিহাস জানতে হবে। মুসলমানদের এখানে কোনো কিছু না, বাংলাদেশের মানুষের কোনো অবদান নাই, অথচ দেখেন গ্রামের মেয়েরা অনেক ভালো, কিন্তু শহর অঞ্চলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আছে, এই 14 ভালোবাসাটাকে ভালো করে উদযাপন করে। আমরা জানবো 14 ভালোবাসা দিবস এটা কোত্থেকে আসছে। 270 খ্রিস্টাব্দে। বলেন কত? 270। আমার সাথে একটু কথা বলবেন, কথা বললে বুঝতে পারবো আমার আলোচনা আপনারা বুঝতেছেন। 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লোডিয়াসের নাম ছিল ক্লোডিয়াস, এর শাসন আমলে সে এমন একজন সম্রাট ছিল যে সম্রাট বড় একটা সেনাবাহিনীকে যুদ্ধ করার জন্য গড়ে তুলতে ইচ্ছা করেছিল। এখন তো এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, ইতিহাস কার সামনে বলবো? আমার উস্তাদে মুহতারাম যিনার কাছে বুখারী শরীফ পড়েছি, উনি একদিন ক্লাসে বলতেছে আমার চেয়ে ইতিহাস তোমরা বেশি জানো না। এই যে বসা আল্লামা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বলতেছেন আমার চেয়ে ইতিহাস তোমরা বেশি জানো না। অনেক ইতিহাস হুজুরের কাছ থেকে জেনে নিয়েছি, ভিতরে লিপিবদ্ধ আছে, ইনশাল্লাহ বিভিন্ন মাঠ পর্যায়ে ওয়াজ করা অবস্থায় হুজুরের কথাটাই নকল করে বের করি, মানুষের কাছে বলি। এত ইতিহাস হুজুর জানেন, গুপ্ত সুপ্ত লুকায়িত হুজুরের ভিতরে আছে, কিন্তু কিছু মানুষ হুজুরকে এখনো চিনতে পারে নাই, মনে করছে কথা বলতে পারলে সে যেন বড় মৌলবী। না, কথা বলার সাথে বড় মৌলবীর কোনো সম্পৃক্ত না। এমনও মৌলবী আছে বুখারী শরীফের ইবারত পড়তে পারবে না, ওয়াজের ময়দানে সে ভাইরাল। মিথ্যা বলতেছি না, সচক্ষে দেখে শুনে বলতেছি। আমারই ছাত্র আছে যেই জায়গায় বুখারী শরীফ পড়ায়, এমন ছাত্র সে ইবারত পড়তে পারে কিন্তু ওয়াজ করে, কিতাব বুঝে না কিন্তু সে ওয়াজ করে। সেও আবার বলে হুজুর আপনি তো ধরেন না কিতাবী যোগ্যতা আছে, আবার ওয়াজও করেন, আমার তো সেটা নাই, কিছু কথা বলতে পারি কিন্তু কিতাবী যোগ্যতা বলতে কিছু নাই, এবারও তো আমি পড়তেই পারি না। তাফসিরে বাইজাবি সে আমার কাছে পড়েছে, মিশকাত কিতাবুল ফিতান সে আমার কাছে পড়েছে। বুখারীর ছাত্র আমার আছে, হুজুরের কাছে আমি বুখারী পড়েছি, আমারও ছাত্র আছে যারা আমার কাছে বুখারী কিছুদিন পড়েছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য কথা বললেই যারা বলতে পারে বললে বড় মৌলবী হয়ে যাবে, বিষয়টা এমন না। আমি কথা বলতে পারি, হুজুর বলতে পারে, এই জন্য আমি হুজুর চেয়ে বড় না। আমি যদি বড় হতাম, যেহেতু আমার হুজুরের পায়ের নিচে সবসময় হুজুরের জুতা টানার দরকার, আমার প্রয়োজন। ছাত্র যত বড়ই হোক না কেন উস্তাদের উপরে যাবে না, সন্তান যত বড়ই হোক না কেন মার উপরে যাবে না। উস্তাদ যদি থাপ্পড় দেয়, বড় হয়েছে পারবে, যা নাজায়েজ কোনো কিছু না, যদিও সমাজ এটাকে খারাপ দৃষ্টিতে দেখে। কি বলেন? সন্তান বড় হয়েছে, পিতামাতা যদি থাপ্পড় দেয় এটা বেয়াদবির লক্ষণ না, তোমাকে আদর করে দিয়েছেন।
যদিও সমাজে থেকে খারাপ দৃষ্টিতে দেখে, কিন্তু তোমাকে থাপ্পড় দিয়েছে মনে করিও না তোমার আব্বা অন্যায় করছে, তোমার চাচা অন্যায় করছে মনে করিও না। বেয়াদবির সংখ্যা এখন বেড়ে গিয়েছে। আদব বলতে কোনো কিছু নাই, যত শিক্ষিত তত আপনার বেয়াদবির সংখ্যা বেড়েছে। তো বলতেছিলাম 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের শাসন আমলে তিনি যুদ্ধাবাজ একজন সম্রাট ছিল। তিনি বড় একটা সংগঠন করেছিল, সেনাবাহিনীর একটা দল, যারা যুদ্ধ করবে। দেখতেছে সে তার চিন্তা হলো সেনাবাহিনী দিয়ে দেশের মধ্যে যুদ্ধ করবে, কিন্তু লোকেরা যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয় নাই। তখন এই ক্লডিয়াস নিয়ম করলো, যদি বিবাহ বন্ধন একটা নিয়ম, পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া বিবাহের নিয়মটা যদি আমার দেশ থেকে বাতিল করি, তাহলে মনে হয় যুবকরা, এই লোকগুলা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওই যুবকরা শোনো, বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি আগামীকাল। কোত্থেকে আসছে ইতিহাস জানো? আমাদের কাছ থেকে ইতিহাস নাও, মোবাইল টিপিও না, ইতিহাস জানো 14 ফেব্রুয়ারি কোত্থেকে আসছে। তখন সে চিন্তা করলো, যদি বিবাহ বন্ধন, বিবাহটাকে নিষিদ্ধ করে আমার রাষ্ট্র থেকে, অবশ্যই যুবকরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে। কিন্তু বিষয়টা দাঁড়ালো উল্টাম। যখন তিনি এই নিয়ম করেছে, ভ্যালেন্টাইন একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, যেটাকে 14 ফেব্রুয়ারি ইংরেজি শব্দ হলো ভ্যালেন্টাইন্স ডে, এটা হলো ইংরেজি শব্দ। তার খালি বাংলা হলো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এর চেয়ে বেশি বোঝানোর যোগ্যতা আমার নাই, যতটুকু আছে বলে দিছি। তো ভ্যালেন্টাইন এটা বিদ্রোহ করলো না, ক্লডিয়াস যে নিয়ম করেছে সেটা আমরা মানতে পারি না, মানুষদেরকে বিপদ থেকে দূরে রাখবে, হতে পারে না, সে এটা বিদ্রোহ ঘোষণা করলো না, এটা আমরা কখনো মানব না। যখন এই বিদ্রোহ ঘোষণা করলো ভ্যালেন্টাইন, তাকে এই ক্লডিয়াস জেলখানায় বন্দী করলো। দেখেন 270 খ্রিস্টাব্দে ক্লডিয়াসের বিরোধিতা করার কারণে জেলখানায় বন্দী করেছিল। কিছুদিন আগে কোরআনের পক্ষে কথা বলার কারণে মানুষদেরকে আয়না ঘরের মধ্যে রেখেছিল। বানিয়ে বলতেছি না, আপনারা দেখেছেন ঢাকা ধানমন্ডি 32 নম্বর বাড়ির নিচে যে 7 তলা আয়না ঘরে লেগে আমরা আগে শুনেছি। আপনারা কি আয়না ঘর আছে এটা শুনছেন নাকি? নতুন করে শুনলাম, আসলো কোত্থেকে? সেদিন একটা ভিডিও দেখলাম, উনি নাকি এটা ওনার ব্যয়ের কারণে, কাদের সিদ্দিকী কি সিদ্দিকীর কারণে এটা বলে করছে। আপনাকে এই অনুমতি দিছে কে? আমি তো করি না, আমার ব্যয় আমাকে বলছিল আর কি, এই জন্য আয়নাঘর করছি। কথা শেষ করছি, আল্লাহর রাসূলকে ভালোবাসলে পুরস্কার কি দিবেন? আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওগো নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলাচ্ছেন, আপনি বলেন তোমরা আমার ইতাআত করো, অনুসরণ করো। ফাত্তাবিউনি, যদি তোমরা আমার অনুসরণ করো, কি পুরস্কার দিবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে তার জন্য জাহান্নাম হারাম। এটা হলো একটা পুরস্কার। আরেকটা পুরস্কার দিবে, নবীজির অনুসরণ করলে আরেকটা পুরস্কার দিবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিবেন। মনে করো না আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে দেখি, দুনিয়ার মানুষ এক মুখে কয়েক কথা বলে এমন এখন উন্নয়ন করা হবে, 5 বছর চলে যায়, উন্নয়ন এমন হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা বলেছেন, তার মানে এমন না আল্লাহ তাআলা পুরস্কার দিতে ক্ষমতা রাখেন না। আল্লাহ বলে, জানো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো দয়াময় এবং হলো ক্ষমাশীল। যে আলোচনাটুকু করলাম, সর্বপ্রথম নবীজির প্রতি মিয়া মিয়া ভালোবাসা আমার ভিতরে অর্জন করেন। যারা আলোচনা শুনেছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সবাইকে আমল করা তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।